রাসূলুল্লাহ আমার বাড়িতে শুধু দুধের একটা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটা জিহাদের ময়দানে দান করার জন্য আমি মহিলা ছুটে এসেছি। আরো জোরে কোন। আমার নবী অবাক হয়ে ডাক দিয়ে কয়, মাগো এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে কেমনে দেব, সে তো কোনো উপকারে আসবে না। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার এই ছেলে ডাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, আমার এই ছেলে এক গ্লাস পানিও কাউকে খাওয়াইতে পারবে না। তবে নবী আমি জানি যুদ্ধ যখন শুরু হয়ে যাবে ডালের অভাবে কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, পাথর নিক্ষেপ করবে আমার নবীকে দুনিয়া থেকে সরানোর জন্য, তখন আমার এই দুধের বাচ্চাটা ঢাল হিসেবে ব্যবহার করিয়ে। আমার নবীজি চোখের পানি রাখতে পারল না, ডাক দিয়ে বলে, সাহাবী এই মুহূর্তে যদি জান্নাতি মানুষ দেখতে চাও খবর পেতে চাও, আমার এই মা বেশক আল্লাহর জান্নাতি মহিলা। আমার নবী অবাক হয়ে গেল। আরে আমরা শুধু সুন্নি আর ওয়াহাবি নিয়ে কিলাকিলি করি, আছে না নাই? কিন্তু রসুলের প্রেম, রসুলের ভালোবাসা কাকে বলে জানে না। অনেকে মনে করে মিলাদ পড়াই মনে হয় সুন্নি বলে, কথা কয় না? আরে মিলাদ পড়া সুন্নি নয়। সুন্নি কাকে বলে? নবীর জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হওয়া, ঠিক কিনা জোরে কর। আরে সুন্নি ওকেই বলে দ্বীনের জন্য রক্ত দেওয়া। পীর সাহেব হয়ে রক্ত দেয়, আলেম হয়ে রক্ত দেয়, জেল খাটে, জরিপানা দেয়, মায়ের খায়, একমাত্র উদ্দেশ্য কোরআনের রাজ জমিনে কায়েম করা, ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার রাসূল দাওয়াতি কাজ করলেন। প্রথম যুগে আমার রাসূলকে কেউ ভালোবাসে নাই। কিরে ভাই? আচ্ছা এখানে যারা সুদ খায়, সুদের রস করলে তার মজা লাগবে? ঘুষ খায়, ঘুষের রস করলে তার মজা লাগবে? জ্বলবে, শুধু জ্বলবে। তো এই হুজুর মরে না কা, তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, ঠিক কিনা জোরে কোন? করবে না? গভীর মনোযোগ। আমার নবীজি প্রথম যুগে দাওয়াত দিলেন। যত দাওয়াত দেয় আমার রাসূল হালুয়া রুটি পায় নাই। আমার রাসূলকে কাফেররা নির্যাতনের স্টিম রুলার চালাইছে, ঠিক কিনা? নির্যাতন করেছে। আমার রাসূল দাওয়াত দিতে দিতে 313 জন মুজাহিদ তৈরি করেছে। কয়জন? জোরে বলবেন, আরো জোরে কোন। 313 জন। আরে বাংলাদেশে মুসলমানের অভাব নাই, এখনো পর্যন্ত 313 জন মুজাহিদ বাংলার জমিনে পয়দা হয় নাই, ঠিক কিনা জোরে কোন। এখনো হয় নাই, কারণ আমরা সকলে গরু খাওয়া মুসলমান। কয়দিন পরে তো ঈদ, ঈদের আগে পল্টন পিরিজের দাম বেড়ে যায়, কথা কন না? বন্ধু আমার, নবীজি আমার দাওয়াতি কাজ করতে করতে 313 জন মধ্যে মুজাহিদ তৈরি হয়ে গেছে। বদরের ময়দানের ঘোষণা শুরু হয়ে গেছে। আমার নবীজির কাছে সাহাবারা আরজ করলেন, হুজুর আমরা জীবন কিভাবে পরিচালনা করব? আমার রাসূল বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা রাসূলি। সুবহানাল্লাহ কোন। এ সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাব। কয়টা? মুরব্বি জোরে কোন। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হলো রাসূলের হাদিস রেখে যাব। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারো, খোদার কসম করে বলি তোমরা কেউ পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? কয়টা জিনিস? জোরে বলে। কি কি ভাই? 1 নম্বরে কোরআন, আরেকটা কি? রাসূলের হাদিস। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বন্ধুরা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এ বন্ধু,
ইসলামকে জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ কোন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। কার কার? আরো জোরে কোন। 313 জন মুজাহিদ মনে আছেনি? জোরে বলেন। 313 জন মুজাহিদ তৈরি হয়ে গেছে। বদরের ময়দানের দামামা বেজে গেছে। কাফেররা ছিল 1000 কত? জোরে বলেন। ইতিহাস জানতে হবে মুসলমান কাকে বলে। আমার আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি সত্যিকারে মুমিন হও তাহলে আমার বিজয় তোমার সাথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিজয় পেতে হলে মুমিন হতে হবে, ইমানদার, মুত্তাকিন, ফরজগার, ইত্তেবা, সুন্নাতা, খুলাফা ও রাশিদিনের মতো হতে হবে। ঠিক কিনা জোরে? বন্ধু আমার গভীর মনোযোগ। 313 জন মুজাহিদ। ওপারে ছিল কতজন? জোরে বলেন। 1000-এরও বেশি। আমার নবীজি গভীর রাত্রে ডাক দিয়ে বললেন মালিক আমার আল্লাহ 313 জন মুজাহিদ বদরের ময়দানের জন্য তৈরি করেছি। আমার ঢাল নাই, তলোয়ার নাই, বন্দুক নাই, রিভলভার নাই, র‍্যাব নাই, আর্মি নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই। আমার দলে লোক নাই, মাত্র 313 জন দুর্বল মুসলমান। তবে তারা যদিও ঢাল নাই, বল্লম নাই, তাদের ঈমান ছিল মজবুত। ঠিক কিনা? ঈমান কি ছিল? জোরে বলেন। ঈমান ছিল মজবুত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন বন্ধু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা কাফের মুশরিকেরা কোরআন বিদায় করতে চায়, ইসলাম বিদায় করতে চায়, আমি রাসূলকে বিদায় করতে চাই। তবে আমি আল্লাহ বলে দিলাম ইন্না নিশ্চয় আমি আল্লাহ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই কোরআন নাজিল করছে কে? আরো জোরে কোন। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব নিছি আমি আল্লাহ। কাফেররা যতই চেষ্টা করুক রে, কোরআন বিদায় করা সম্ভব না। জোরে কোন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, বহু দূর থেকে এই মিডিয়ার ভাইয়ের আসছে, অনেকে ঢাকা থেকে আসছে, আমাকে টেলিফোন করছে আপনার মাহফিল কোথায়। তার মানে আমাকে তো পরিচিত। আব্দুল আজিজ জিয়াদি যশোরী কেন আছেন? বাংলাদেশে এমন কোন থানা নাই আমি গোলাম যাই নাই। সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, ভালো করে বুঝতে হবে। কিতাবে আসছে আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। যে আলেম কিতাব পড়ে হক কথা বলে না, চাকরিরে ভয় করে, জেলখানাকে ভয় করে, পুলিশ র‍্যাব বিটিআরকে ভয় করে, হক কথা জানে বলে না, আমার আল্লাহ বলে ওই আলেম হলো মুনাফিক আলেম। ঠিক কিনা? ঠিক কিনা জোরে কান। বন্ধু আমার গভীর মনোযোগ। সাহাবীরা কত ছিল? আল্লাহর নবী দোয়া করলেন মালিক আমার আল্লাহ 313 জন মুজাহিদ ময়দানে পাঠাচ্ছি। তবে এন্টি পকেটে কিছু নাই, খালি হাত, তলোয়ার নাই, বল্লম নাই, ধারালো অস্ত্র নাই, র‍্যাব নাই, পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই। আমি দুর্বল আল্লাহ, একমাত্র তোমার শক্তি কামনা করি। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। সাহাবারা নবীজির দিকে নজর করে ডাক দিয়ে বলে নবী আমরা দেখতেছি আপনি পেরেশান, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে গো নবী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। নবী গো টেনশন করবেন না, আমরা এমন ঈমান গ্রহণ করেছি আমাদের জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসি।
সুবহানাল্লাহ কোন নবী ভয় করার দরকার নাই আমাদের জীবন থেকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সম্পদ থেকে আপনাকে বেশি ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ নবী গো ওয়াদা করলাম আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবারা ওয়াদা করতে হবে কি ওয়াদা গরু দেওয়ার ওয়াদা না খাসি দেওয়ার ওয়াদা না দরবারে একটা গরু দিলাম খাসি দিলাম বছরে মুরিদ তুই আসার দরকার নাই নামাজেরও দরকার নাই বছরে একটা গরু দিলেই চলবো এমন পীর আছে না নাই কথা কয় না কেন এমন পীর আছে তোর নামাজের দরকার কি আমি তোরে জান্নাতে নেব পীর যে কত মাইর খাইবো পীরে নিজেও জানে না এমন পীর নাই ভাই যখন নাই 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 বছরে একটা গরু দিবি খাসি দিবি তোর নামাজ আমি পড়ে দেব নাউজুবিল্লাহ কইতেন না এমন ভন্ডা জাতীয় ভন্ডা নাই আমার নবীজি ডাক দিয়ে বলে ওয়াদা করো হাতের পরে হাত রেখে ওয়াদা করো জীবন দেওয়ার ওয়াদা জোরে কোন সুবহান কি দেওয়ার কি দেওয়ার আরে জীবন দেওয়ার ওয়াদা সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করলাম জীবন দেব সামনের দিকে যাব এক চুল পিছনের দিকে ফিরব না জোরে কর আল্লাহু আকবার কি ওয়াদা করলেন জীবন দেব সামনে যাব পিছনে ফিরব না আমার রাসূল খুশি হলো সাহাবারা রওনা দিতেছে কোথায় যাবে বদরের ময়দানে কোথায় জোরে বলেন আরো জোরে বলেন বদরের দিকে রওনা আমার নবীজি হাত তুলে ডাক দিয়ে বলে মালিক আমার আল্লাহ ওগো আল্লাহ আমার সাহাবীদেরকে খালি হাতে পাঠাইলাম একমাত্র তোমার আশা করে জোরে কোন সুবহানাল্লাহ কার আশায় জোরে বলেন আমার আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন বারবার বল আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ খালি হাতে পাঠাইছি এবার যুদ্ধ শুরু হয়ে গেল আমার নবীজি বিনায় বিনায় কান্দে কার কাছে জোরে বলেন আরো জোরে কোন আল্লাহ ডাক দিয়ে বলে লা তাহজান ইন্নাল্লাহা মানা যে কথাটা বলছিল আবু বকর আর নবীজি গর্তের ভিতর থাকার পরে ঠিক কি নবীজি আমার ডাক দিয়ে বলে আল্লাহ আমরা দুই বন্ধু গর্তের ভিতর আছি আমাদেরকে পাকড়াও করার জন্য আবু জাহেল উতবা সাহেবা কাফেরের গোষ্ঠীরা গর্তের চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছে আল্লাহ এখন তো ধরা খেয়ে যাব আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু নো টেনশন কোনো চিন্তার দরকার নাই ইন্না আল্লাহ কি কইছে কোনো টেনশন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আমি আল্লাহ তোমাদের সাথে আছি কে আছে জোরে বলেন আমার নবীজি এইভাবে দোয়া করতে লাগলেন বদরের প্রান্তরে সাহাবীদেরকে পাঠাইয়া জিবরাইল এসে ডাক দিয়ে বললেন নবীজি আপনার চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না নবী আমার আল্লাহ আপনার চোখের পানি সইতে পারে নাই আমি জিবরাইলকে পাঠায় বলছে টেনশন করবেন না যদিও সাহাবীরা খালি হাতে যায় তাদের ঈমান মজবুত আছে কি আছে জোরে বলেন তাদের ঈমান মজবুত টেনশন করেন না বন্ধু আর কাঁদতে হবে না বদরের ময়দানের সাহাবীদের দায়িত্ব আমি আল্লাহ নিলাম নবী গো কাঁদতে হবে না টেনশন করতে হবে না বদরের সাহাবীদের দায়িত্ব আমি আল্লাহ নিলাম যুদ্ধ শুরু হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ নবীজির চোখের পানি দেখে সাহাবীরা পাগল পারা হয়ে যুদ্ধের ময়দানে ছুটলো এক এক সাহাবী কত কত শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিল আরো জোরে কোন আরো জোরে কোন বন্ধু ঈমান কাকে বলে ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি না কম জোরে কোন এক যুদ্ধের ময়দানের ঘটনা নবীজি যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন
নবীজি বললেন, কে কি দিবা যুদ্ধের ময়দানে দান করো। দূর থেকে দেখা যায় একজন মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে দৌড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ে জোরে বলেন। 6 মাস বয়স। কত? আরো জোরে কোন। 6 মাসের দুধের বাচ্চা নিয়ে মহিলা দৌড়াইতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী হে, আমরা নজর করে দেখি 6 মাসের দুধের একটা বাচ্চা নিয়ে একটা মহিলা দৌড়াইতেছে। আমার নবী বলে, যাও যাও, সরে যাও, আমার মাকে আমার কাছে আসতে দাও। মহিলা চলে আসলো, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কতদিন যুদ্ধের দামামা বাজাইছেন, আজ যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাবেন, কিন্তু ঢাল তলোয়ার কিচ্ছু নাই, কিভাবে যাবেন? আপনি দুঃখ করে সাহাবীদেরকে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঘোষণা আমার কানের ভিতর আসছে, জোরে করে আল্লাহু আকবার। নবী, এর আগের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগের জিহাদে কি হয়ে গেছে? আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার উপযুক্ত ছেলে 22 বছর বয়স, সেও শাহাদাত বরণ করেছে। আমার বাড়িতে উপযুক্ত কেউ নাই, জিহাদের ময়দানে যাবে। আমার কাছে টাকা পয়সাও। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু দুধের একটা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা জিহাদের ময়দানে দান করার জন্য আমি মহিলা ছুটে এসেছি। আরো জোরে কোন। আমার নবী অবাক হয়ে ডাক দিয়ে কয়, মাগো, এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে কেমনে দেব? সে তো কোনো উপকারে আসবে না। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই ছেলে ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না। আমার এই ছেলে এক গ্লাস পানিও কাউকে খাওয়াইতে পারবে না। তবে নবী, আমি জানি যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, ঢালের অভাবে কাফেরেরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, পাথর নিক্ষেপ করবে আমার নবীকে দুনিয়া থেকে সরানোর জন্য, তখন আমার এই দুধের বাচ্চাটা ঢাল হিসেবে ব্যবহার করিয়ে। নবী, আপনাকে যখন লক্ষ্য করে কাফেরেরা ঢাল অভাবে তীর বললাম লক্ষ্য করে আপনাকে মারবে, পাথর মারবে, তীর মারবে, এইভাবে লাঠি দিয়ে মারবে, তখন ঢালের অভাবে আপনার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, রক্ত বাহির হবে। আমি চাই না আমার এই দুধের বাচ্চা ঢাল হিসেবে ব্যবহার করিয়ে। আমার নবীজি চোখের পানি রাখতে পারল না, ডাক দিয়ে বলে, সাহাবী, এই মুহূর্তে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, খবর পেতে চাও, আমার এই মা বেশক আল্লাহর জান্নাতি মহিলা। আমার নবী অবাক হয়ে গেল। আরে আমরা শুধু সুন্নি আর ওয়াহাবি নিয়ে কিলাকিলি করি, আছে না নাই? কিন্তু রসুলের প্রেম, রসুলের ভালোবাসা কাকে বলে জানে না। অনেকে মনে করে মিলাদ পড়াই মনে হয় সুন্নি বলে, কথা কয় না? আরে মিলাদ পড়া সুন্নি নয়। সুন্নি কাকে বলে? নবীর জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে শহীদ হওয়া। ঠিক কিনা জোরে কন। আরে সুন্নি ওকেই বলে দ্বীনের জন্য রক্ত দেওয়া। পীর সাহেব হয়ে রক্ত দেয়, আলেম হয়ে রক্ত দেয়, জেল খাটে, জরিপানা দেয়, মায়ের খায়, একমাত্র উদ্দেশ্য কোরআনের রাজ জমিনে কায়েম করা। ঠিক কিনা? আর কোন উদ্দেশ্য? জোরে মানে বন্ধু আমার গভীর মনোযোগ। কোরআন আমাদের জন্য নিয়ামত, কিন্তু কারোর জন্য কোরআন হলো কিয়ামত। কথা কন। নবীজি আমার ডাক দিয়ে বলে, ওয়াইজা কানা উমুরুকুম, শুনতেছেন? শিরারকুম আগ্নিয়কুম বুখালাকুম উমুরুকুম ইলা নিসাইকুম। নবীজি আমার ডাক দিয়ে বলে, দুঃখ করে বলে, উম্মত, এমন একটা জামানা আসবে রে, কিয়ামতের আগে 4টা জিনিস তোমরা বেশি বেশি দেখতে পাবে। জোরে বলেন কয়টা? সবাই বলে। এটা আমার শেষ ওয়াজ। কয়টা?
এক নম্বরে ওয়াইজা কান উমরুকুম শিরারকুম আগনিয়াকুম বুখালাকুম, এমন একটা জামানা তোমাদের মাঝে কিয়ামতের আগে আসবে, সমাজের নেতা হবে, দরবার কারবার করবে, সমাজের নেতৃত্ব যারা দেবে অধিকাংশ থাকবে লুচ্চা বাটপার অশিক্ষিত। ঠিক কি না জোরে কর? কে বলছেন? কথা বলেন। এক নাম্বার এমন একটা জামানা আসবে সমাজে যারা দরবার কারবার করবে, টাকা দিয়ে দরবার করবে, অসৎ লোক সমাজের নেতা হবে। কি লোক কি লোক কি লোক? এটা কি আমার কথা না রসুলের কথা? দুই নম্বরে আমার রসুল বলে এমন একটা জামানা আসবে ধনী ব্যক্তিরা ভালো কাজে টাকা দিবে না, পরিমণি আর মমতাজ আসলে টাকার কোনো অভাব হবে না, এমন নাস্তিক বড় লোক ধনী ব্যক্তিরা যাকাত ফরজ কুরবানি ওয়াজিব কুরবানিও দেয় না, যাকাতও দেয় না, হজও করে না, খারাপ কাজে টাকা ব্যয় করবে, এমন একটা জামানা আসবে। আসছে কিনা? কথা কয় না? যদিও কুরবানি দেয় নাম কিনে, নাম নাম ওই বিয়াই দিছে 2 লাখ, আমি দেবো 3 লাখ। কথা কয় না? বিয়াই দিছে 2 লাখ টাকার গরু, আমার কি টাকার ভিতর টাকা পড়ছে নাকি? যা আগামী নারায়ণপুর বাজার থেকে আমি 3 লাখ টাকা দিয়ে গরু আনবো, বিয়াই জানে মনে করে আমি কম বেটা না। কথা কয় না? 2 নম্বরে ধনী ব্যক্তিরা খারাপ কাজে লিপ্ত হবে, খারাপ কাজে টাকা ব্যয় করবে। মাহফিলের জন্য যদি যান, তাই গুণ মাহফিলের দরকার কি? এই কতক্ষণ গুণ মাহফিলের দরকার কি? মমতাজ আনতে পারে না, আসে না? 3 নম্বরে রসুল আমার দুঃখ করে বলে উম্মত, 3 নম্বরে নারীরা বেশি ক্ষমতা খাটাবে সংসদে না। আমার আর আপনার ঘরে যে নারী, সেও আমার আর আপনার বাজার পছন্দ করেন। আমি আর আপনার কাপড় কিনি 4000 টাকা দিয়ে, পেতনির ঘরের পেতনির পছন্দ হয় না, আছে না নাই? মতলবের মা বোনেরা ভালো, এরা বাজার ঘাটে যায় না, মাঝে মাঝে মার্কেটও যায়। কথা কয় না? আরে এমন একটা জামানা আসবে স্বামীর কাপড় কিনা মহিলার পছন্দ। এবার স্বামী রাগ করে বলে, এই স্ত্রী, আমি যে ঈদে কাপড় কিনি তোমার নো লাইক পছন্দ হয় না। এবার নিয়ত করছি আমি আর বাজারে যাইতাম না, আগামী ঈদে তুমি মার্কেট করবা। স্ত্রী মনে মনে কয়, এটার লেগেই তো কইছিলাম, আছে না নাই? এটার লেগেই তো। নাম্বার 4 রসুল আমার ডাক দিয়ে বলে উম্মত, এমন একটা জামানা আসবে শতকরায় 80টা করে জিনা শুরু হবে। কথা কন, বুখারী সহিহ হাদিস। আমি জানি আমার সবার ভালো লাগতো না, কিন্তু আমি না বললো কিয়ামতের মাঠে জিহ্বা কাটা যাবে। যে হুজুরে ইমামতির লবে কমিটির টেফে, যে হুজুরে মাইর খাট ডরে, জেল জরিমানা হামলার ডরে, মাহফিলের বন্ধর ডরে হক কথা বন্ধ করে। আমার নবী বলে আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। ওই হুজুর হলো আবু জাহেলের আপন খালাতো ভাই। কথা কয়, সে মুনাফিক। কিয়ামতের মাঠে বুবা শয়তান হিসেবে ওই হুজুরে দাঁড়াবে। ভালো হুজুরের চাকরি বেশি দিন, ভালো হুজুরের চাকরি বেশি দিন। খুদার কসম, আখেরি জামানায় ভালো হক্কানি কোরআন দিয়ে ওয়াজ করে, মেম্বারে হক কথা বলবে, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহ, 1 থেকে 2 বছরের ভিতরে হুজুরের চাকরি তালাক। কথা কয় না? কথা কয় না কেন? এজন্য আমি লোক কি করে আমার নিলক্ষে আসছি, হুজুর মুরব্বী সাক্ষী সবাই অনেকে আছে, আমি মেম্বার উঠে বলি, আমি নিয়ত করে বসছি আগামী জুম্মার ভিতরে যেন চাকরি যায়। কথা বোঝেন না? আমার কথা বোঝেন নাই? জিজ্ঞেস করেন, বলছে কি বেশি দিন ইমামতি করা, বেশি দিন চাকরি করা, এটা বোঝর কিনা? ভালো হুজুরের কোরআন দিয়ে হক কথা বলে হুজুরের চাকরি থাকে কেমনে? আমি এটা বুঝি না। এক হুজুর ওয়াজ করছে, সুদের সভাপতি হলো আন্তর্জাতিক সুদখোর। হুজুরের রুমে যে কয়, হুজুর কে কইছে আমি সুদ খাই? বোঝেন না? কে কইছে আমি সুদ খাই? কে কইছে? এরপরের দিন ওয়াজ করছে ঘুষের ক্যাশিয়ার, আন্তর্জাতিক ঘুষখোর ক্যাশিয়ার ডেকে কয়, হুজুর বেতন নিতেন না? কথা কয় না? হুজুর বেতন নিতেন না? কয় নিমু তো।
নিয়েন, আমার তো বেতন পাইতেন না। আমি যে তফসিল অফিসে চাকরি করি এটা আপনি জানেন না? ও জানি তো। আমি যে মাঝে মাঝে খাই এটা কে কইছে? এমন লোক নাই ভাই। জোরে খান। পরের শুক্রবারে ওয়াজ করছে বাটপাড়ি সিটারি করে টাকা কামাবেন না, দালালি করবেন না। এইভাবে ওয়াজ করার পরে আরেকজন খেপে ডাক দিয়ে বলে, হুজুর আগামী শুক্রবারে আপনার কিন্তু চাকরি নাই, গাট্টি গোল করেন। নাই 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 নাই, এক কথা কেন নাই? বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। হক্কানি আলেম, রব্বানি আলেম, কোরআনের পাখি যারা জেলখানায় নয়, পাশের মঞ্চে দাঁড়িয়ে কয় আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। পাশের মঞ্চে দাঁড়িয়ে হক কথা বলতে এক সেকেন্ড ভয় করে না, ওরাই হলো হক্কানি আলেম। ঠিক কিনা জোরে কোন? অতএব যারা রক্ত ঝরাইছে, জীবন দিছে, জেল জরিমানা, হামলা মামলা, এটা তাদের জন্য রহমত। ঠিক কিনা জোরে খান? ভাই শেষে বলবো, আমরা দ্বন্দ্ব করব না। আমরা যে দল করি, আল মুসলিম আকুল মুসলিম, আমরা কিন্তু ভাই ভাই। কিন্তু আসলে যারা আলেমদেরকে মারে তারা কিন্তু কোনো দলের না, এরা প্যাচ লাগা। এরা আমলিগো না, বিএমপিও না, এরা ইহুদির দালাল। ঠিক কিনা জোরে খান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।